শেষ ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি একক অভিনয় সিলিন্ডার সক্রিয় করতে একটি সার্কিট ডিজাইন, নির্মাণ এবং পরীক্ষা করা যায়। এই ধারাবাহিক আমরা আলোচনা করি কিভাবে একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার তৈরি করা যায়। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন একটি একক অভিনয় সিলিন্ডার সক্রিয় করার জন্য একটি সার্কিট ডিজাইন করুন। একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার সক্রিয় করার জন্য একটি সার্কিট ডিজাইন করুন। হাইড্রোমোটর সক্রিয় করার জন্য একটি সার্কিট ডিজাইন করুন। সার্কিট অনুযায়ী বিভিন্ন উপাদান নির্বাচন করুন। উপরের সার্কিটগুলি তৈরি করুন। উপরোক্ত সার্কিটগুলি তাদের কার্যকারিতা যথাযথভাবে গ্রেফতার এবং ফুটো করার জন্য পরীক্ষা করুন। একক অভিনয় হাইড্রোলিক সিলিন্ডার এবং ডাবল অ্যাক্টিং সিলিন্ডার নিয়ে আলোচনা করা যায়। একক অভিনয় সিলিন্ডার একটি একক পোর্ট, একটি একক অভিনয় হাইড্রোলিক জলবাহী তরল এখানে প্রবেশ করে এবং প্লাঞ্জারটিকে একদিকে ঠেলে দেয়। কারণ একটি একক কার্যকরী হাইড্রোলিক সিলিন্ডার বজায় রাখা সহজ, এটির জন্য কম কাজ প্রয়োজন। যখন শুধুমাত্র একটি লাইন থাকে তখন সেই একটি লাইনের চাপ একাই সিলিন্ডারটি কিভাবে কাজ করবে তা নির্ধারণ করে। তারা প্রয়াসেই একটি স্প্রিং তবে তারা এটি করার জন্য শেষের শক্তির উপরও টেকসই এবং নির্ভরযোগ্য হতে হবে এমন সরঞ্জাম ডিজাইন করার সময় সরলতা সর্বদা একটি স্মার্ট ধারণা। ডবল অ্যাক্টিং সিলিন্ডার একটি ডবল অ্যাক্টিং সিলিন্ডারের পোর্ট একটি সিলিন্ডার প্রত্যাহার করার জন্য এবং অন্যটি হাইড্রোলিক তরল প্রবেশ করার জন্য, এবং ডবল অ্যাক্টিং হাইড্রোলিক সিলিন্ডার দিয়ে প্লাঞ্জারের উভয় পাশে হাইড্রোলিক তরল পাম্প করা সম্ভব। পিস্টন রড উভয় প্রান্তের কাছাকাছি অবস্থিত সংযোগ অ্যাপারেচারগুলিকে অতিরিক্ত পোর্ট গ্যারান্টি দেয় যে প্লাঞ্জার সর্বদা তার প্রারম্ভ এবং প্রত্যাহারের সময় ব্যবহারকারীকে ডবল অ্যাক্টিং সিলিন্ডারগুলি তাদের দ্রুত এবং আরও অনুমানযোগ্য প্রত্যাহারের কারণে পুনরাবৃত্তিযোগ্য নির্ভুলতার প্রয়োজন হয় এমন প্রকল্পগুলির জন্য। হাইড্রোমোটর এটি একটি রটারি অ্যাকচুয়েটর বা হাইড্রোলিক্সে ব্যবহৃত হয়। একে হাইড্রোলিক মোটরও বলা হয়। ঘূর্ণন গতির প্রয়োজন হলে এটি খুবই কার্যকর। এই হাইড্রোমোটর দ্বারা ঘূর্ণমান ক্রিয়া অর্জিত হয়। লিনিয়ার অ্যাকচুয়েটরগুলির মতো এটি স্থানচ্যুতি ঘূর্ণনের দিকে চাপ বা টর্কের প্রয়োজনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। সিলিন্ডারগুলি রৈখিক গতি সরবরাহ করে, যেখানে হাইড্রোমোটরগুলি ঘূর্ণমান গতি সরবরাহ করে। বিভিন্ন ধরনের হাইড্রোমোটর হাইড্রোমোটর তাদের অভ্যন্তরীণ নকশা অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। হাইড্রোমোটর তিন প্রকার, যথা: 1 গিয়ার টাইপ, ভ্যান টাইপ, পিস্টন প্রকার। এই সব ধরনের কাজ করার সাধারণ এগুলি প্রায় নির্মাণে একটি জলবাহী পাম্পে একটি হাইড্রোলিক মোটর পরিচালনা একটি হাইড্রোলিক পাম্পের বিপরীত। গিয়ার টাইপ মোটর গিয়ার টাইপ মোটর হয় হিসাবে ডিজাইন করা 1 গিয়ার মোটর, বাহ্যিক গিয়ার বা গিয়ার মোটর, অভ্যন্তরীণ গিয়ার। এই তেল গিয়ারগুলিকে ঘোরাতে বাধ্য করে এবং তেল আউটলেট থেকে বেরিয়ে যায়। মোটরের গতি নির্ভর করে প্রবাহ অথবা মিনিটের পরিমাণের উপর এবং মোটর টর্ক তেলের চাপের উপর নির্ভর করে। এই মোটরগুলির সর্বনিম্ন ভলিউমেট্রিক দক্ষতা প্রায় 70 থেকে 80%। তেলের চাপ লিভারের মতো একইভাবে টর্ক তৈরি করে। ভ্যান টাইপ মোটর একটি গিয়ার মোটরের সাথে তুলনা করার সময় এটি ডিজাইনে ভিন্ন। সরল রেখাটি দেখায় যে তেলের প্রবাহ দ্বারা শাফটের সাথে ভেনটি সরানো হচ্ছে। ভ্যান মোটরের বৈশিষ্ট্য হলো স্লাইডিং ভ্যান। প্রতিটি শাফটে একাধিক ভ্যান থাকবে যা শাফটের ক্রমাগত ঘূর্ণন নিশ্চিত করে। কেন্দ্রাতিক বল এবং তেলের চাপের ক্রিয়ায় স্লটের ব্যাপ্তিতে
ভেনগুলি বেরিয়ে যায়। এটি একটি উচ্চ গতির অপারেটিং চরিত্র আছে। পিস্টন ধরনের মোটর। পিস্টন মোটরের নির্মাণে অন্য দুই ধরনের থেকে সম্পূর্ণ আলাদা। পিস্টন মোটর দুই ধরনের হয়, যথা 1 অক্ষীয় পিস্টন মোটর, 2 রেডিয়াল পিস্টন মোটর। এই মোটরগুলি হলো সবচেয়ে ভলিউমেট্রিক ভাবে দক্ষ মোটর, যা 95% দক্ষতা পর্যন্ত রেটিং দেয়। একটি পিস্টন এবং ব্যারেল সমাবেশে যখন চাপ সহ তেল অনুমোদিত হয় তখন হাইড্রো মোটরের গতি নিয়ন্ত্রণ। এটি হাইড্রো মোটরের আরপিএম নিয়ন্ত্রণ। এটি সাধারণত আগত তরলের পরিমাণ নিয়ন্ত্রণ। একে হাইড্রো মোটরের স্থানচ্যুতিও বলা হয়। তেলের প্রবাহ নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে, যা আগামী অধ্যায়ে আলোচনা করে। একটি হাইড্রো মোটরের গতি তেলের পরিমাণের উপর নির্ভর করে। মোটরের মধ্যে দিয়ে হাইড্রো মোটরের টর্ক নিয়ন্ত্রণ। একটি হাইড্রো মোটরে প্রাপ্ত টর্ক হলো তরল চাপের কাজ। এইভাবে হাইড্রো মোটরের তরল চাপ নিয়ন্ত্রণ করে টর্ক নিয়ন্ত্রণ করা হয়। হাইড্রো মোটরের দিক নিয়ন্ত্রণ। এটি সার্কিটে একটি দিক নিয়ন্ত্রণ ভালভ ব্যবহার করে করা হয়। এটি একটি ডবল অ্যাক্টিং সিলিন্ডারের গতিবিধি নিয়ন্ত্রণ করার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। হাইড্রো মোটরের স্পেসিফিকেশন। একটি হাইড্রো মোটর সাধারণত নিম্নলিখিত পরামিতি দ্বারা সর্বোচ্চ টর্ক, সর্বাধিক আরপিএম আউটলেট, সর্বোচ্চ অপারেটিং চাপ, দক্ষতা। একটি অ্যাপ্লিকেশনের জন্য একটি জলবাহী সিলিন্ডার নির্বাচন কিভাবে? আপনি যে ভরকে স্থানান্তর করতে চান তা শনাক্ত করা। আপনার ভর নির্ধারণ করার পরে আপনাকে অবশ্যই এটা সরানোর জন্য প্রয়োজনীয় ভূমি জুড়ে 1 টন বোঝা ঠেলে ত্বরণ কাটিয়ে উঠতে যথেষ্ট শক্তির প্রয়োজন হবে। উদাহরণ, একটি 1 টন লোড সোজা উপরে ঠেলে দিতে 1 টন শক্তির সামান্য যাই হোক না কেন সিলিন্ডারের বল সবসময় ভুলের জন্য যথেষ্ট হওয়া উচিত। স্ট্রোক। সিলিন্ডারের মধ্যে দিয়ে পিস্টন দ্বারা ভ্রমণ করা দূরত্ব। স্ট্রোকের দৈর্ঘ্য। স্ট্রোকের দৈর্ঘ্য হলো পিস্টনের মাত্রা। দৈর্ঘ্য 1 ইঞ্চির ভগ্নাংশ থেকে কয়েক ফুট পর্যন্ত। অপারেটিং চাপ। অপারেটিং চাপ পরিসীমা সমগ্র প্রয়োজনীয় অপারেটিং চাপ পরিসীমা বর্ণনা করে। বোরের আকার। একটি ব্যারেলের অভ্যন্তরীণ ব্যাস তার বোরের আকার দ্বারা পরিমাপ করা হয়। 6 অ্যালুমিনিয়াম, ইস্পাত, স্টেইনলেস স্টিল এবং প্লাস্টিক সাধারণত শরীরের উপাদান পছন্দ। রডের দৈর্ঘ্য। রডের ব্যাস নির্দেশ করে যে পিস্টনটি বাকল হওয়ার আগে কতটা লোড সহ্য করে। বিভিন্ন লোড পরিস্থিতিতে ন্যূনতম রড ব্যাস নিচের টেবিলে দেখানো হয়েছে। দ্য পিস্টনের উন্মুক্ত দৈর্ঘ্য, যেমন টেবিলের শীর্ষে, প্রায়ই সিলিন্ডারের স্ট্রোকের দৈর্ঘ্যের চেয়ে বেশি। গতি। গতি ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা সিলিন্ডারের মধ্যে এবং বাইরে জলবাহী। সাধারণত সিলিন্ডারগুলিকে তাদের সর্বোচ্চ প্রাকৃতিক গতিতে কাজ করে। সর্বাধিক গতি সিলিন্ডারের আকার, পোর্টের আকার, বায়ু চাপ এবং দৈর্ঘ্য এবং সিলিন্ডার যে লোডের বিরুদ্ধে কাজ করছে, ফোর্স। বল পিস্টন ব্যাসের সাথে সংযুক্ত, তবে তারা সরাসরি সাধারণভাবে পিস্টন এলাকা যত বড় হবে তত বেশি ফোর্স রেটিং বিপরীত দিক থেকে কিছুটা ভিন্ন হতে পারে। যখন সংকুচিত তরল 1 দ্বারা হাইড্রো ইনস্ট্রোক বল আউটস্ট্রোক বলের চেয়ে কম হয়, ক্রস বিভাগীয় এলাকা হ্রাস পাওয়ার কারণে। একটি একক অভিনয় সিলিন্ডার সক্রিয় করতে একটি সার্কিট ডিজাইন। প্রদত্ত বিন্যাসে একটি একক অভিনয় সিলিন্ডার সক্রিয় করতে একটি সার্কিট ডায়াগ্রাম আঁকুন এবং পান। সিলিন্ডারকে সক্রিয় করতে এবং সার্কিটের বিভিন্ন পয়েন্টে চাপ নিরীক্ষণ করার জন্য উপাদানগুলি অনুমোদিত
সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী হাইড্রোলিক উপাদান নির্বাচন করুন। প্রশিক্ষক কিটের উপাদানগুলি মাউন্ট করুন এবং সংযুক্ত। হাইড্রোলিক পাম্প সুইচ করার আগে আপনার প্রশিক্ষকের অনুমোদন নিন। জলবাহী পাম্প চালু করুন। কোনো ফুটো জন্য সার্কিট পরিদর্শন করুন। সংযোগকারী পাইপগুলিকে পুনরায় শক্ত করে কোনো ফুটো দূর করুন। সংযোগকারী এবং পাইপগুলিকে হাইড্রোলিক ট্যাবুলেশনে ভালভের অবস্থান এবং সিলিন্ডারের অবস্থান নোট। দিক নিয়ন্ত্রণ ভালভ সক্রিয় করুন এবং ভালভ এবং সিলিন্ডারের নতুন জলবাহী পাম্প বন্ধ রাখুন। ভালভ এবং অন্যান্য উপাদান সংযোগ বিচ্ছিন্ন করুন এবং এটি নিজ নিজ জায়গায় রাখুন। এই ভিডিওতে এখানে পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে একটি সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডার সক্রিয় করার জন্য একটি সার্কিট তৈরি এবং পরীক্ষা করে, এবং কিভাবে একটি হাইড্রোমিটার সক্রিয় করার জন্য একটি সার্কিট ডিজাইন, নির্মাণ এবং পরীক্ষা করা যায়।